নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ মোবাইল লেটার রিসার্চ লাইব্রেরি পক্ষ থেকে আবারও চলে এসেছি একটি কবিতা নিয়ে। আজকের কবিতা আয়না, কবি দেবব্রত মাইতি। ঘুম থেকে উঠেই কেনই বা তুমি আমায় দেখো, আমি যে তখন তোমায় না দেখে থাকতেই পারি না। তুমি তো শুধুই আমায় দেখো, কিন্তু আমি তোমাকে পুরোটাই দেখে ফেলি। চোখ দেখি, নাক দেখি, কান দেখি, চুল দেখি, ঠোঁটের মাঝে ফুটে ওঠা হাসি দেখি, মাঝে মাঝে ওই বিজোড় দাঁতের বাহার দেখি, গালের চামড়ায় ভাঁজ দেখি, কিন্তু তুমি শুধুই আমায় দেখো। যদিও আমি কাঁচের একটি খণ্ড মাত্র, কিন্তু আমি আমাকে তোমার রূপের সৌন্দর্যে নিক্ষেপ করি। তুমি যখন আমার সামনে বসে তোমার কপালের মাঝে সিঁদুর মাখা লাল টিপটে বসাও, তখন আমি আমার মনের আয়না ভেবে নিজের মুখটা দেখে নিই। আমি তোমার চোখে প্রতিফলিত হই, আর তুমি আমার চোখে। আমি মুগ্ধ হয়ে তোমায় দেখি, আর তোমার প্রেমে বিলীন হয়ে যায়। তবুও আমার উপর কেন এত রাগ, কেনই বা এত অভিমান? যখনই তোমার মাথায় অগ্নিশিখার বাড়ি ঝরে, হাতের কাছে যা পাও তা দিয়ে আমার বুকে মারো ছুড়ে। তোমার যত রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, এসবের জন্য কি কেবল আমিই দায়ী? আমি খুব কষ্ট পাই জানো, ভেঙে চুরমার হয়ে যায়। তবু ও ভূমিতলে পড়ে থেকে আমার খণ্ড বিখণ্ড দেহ নিয়ে শুধু তোমাকেই দেখতে থাকি। হয়তো আমি তোমার কাছে আর ফিরব না, তা জেনেও এ ভাঙা দেহ নিয়ে গা ভাসাই একাকিত্বের অন্ধকারে। মাঝে মাঝে এক ঝাঁক আলো ছুটে আসে আমার দিকে, কিন্তু আগের মতো আর বিচ্ছুরিত হতে পারি না। কোনো এক আস্থা করে আজ আমার অচেতন দেহের স্থান, যদিও এতে তোমার কিছু যায় আসে না, কিন্তু আজও আমার ভগ্ন দেহে, আমার শব্দেই তোমায় ডেকে ফিরি। একবার কাছে ফিরে আয় না। নমস্কার। আজকে এখানেই থামতে হলো যে, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।